হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। শুভ সকালে শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে শুরু করতে চলেছি নতুন একটি রান্না, যার নাম হচ্ছে ফুলকপি রোস্ট। শীতকালে ফুলকপি প্রচুর সস্তা এবং ফুলকপির প্রচুর টেস্টও আছে। এই রোস্টটা বানানোর জন্য আমি কড়াইতে তেল 1 টেবিল স্পুন আমি সাদা তেল ইউজ করছি। এই রান্নাটা আমি সাদা তেলে করব। এর জন্য দেখতেই পাচ্ছেন ফুলকপি আমি ভাপিয়ে নিয়েছি। এই ফুলকপি যেটা আমি ভাপিয়ে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা ফুলকপির সাইজগুলো দেখতে পাচ্ছেন। ঠিক এইরকম সাইজ করে ফুলকপিগুলো আপনারা কাটবেন, দেখবেন যেন ভেঙে না যায়। এটা খুব সুন্দর খেতে লাগে। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথেও জমে যাবে। যেহেতু ফুলকপিটা নুন দিয়ে সেদ্ধ করা, আমি ভাজার সময় আর নুন দেব না, জাস্ট হালকা আমি ভেজে নেবো যাতে ভেঙে না যায় ফুলকপিগুলো। আচ্ছা, দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি ব্রাউন করে ভাজবো না। আমি একটা বাটিতে, দেখতেই পাচ্ছেন এই বাটিতে আমি কপিগুলো একে একে আমি তুলে নিচ্ছি। এবার বাদবাকি যে তেলটা আছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। বাদবাকি যে তেলে দিয়ে দেবো আমি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি। ফোড়নের যখন গন্ধটা ছাড়বে তখন আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। খুব বেশি আদা বাটা আমি দেবো না। এখানে আমি 2 চামচ আদা বাটা আমি ইউজ করছি। যেহেতু এটা নিরামিষ, এটা নিরামিষই খেতে ভালো লাগে। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ আর জিরে গুঁড়ো। এটা আপনারা সাদা সাদা করতে পারেন। আমি এখানে সামান্য কালার দিচ্ছি কাশ্মীরি, যাতে কালারটা আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। এখানে একটা মশলার বাটি ধোয়া পেস্ট আমি একটা ইউজ করেছি। এটা কাজু, চারমগজ ও পোস্তর বাটি ধোয়া জল। এই জলেই আমি রান্নাটা করব, এক্সট্রা কোনো জল ইউজ করব না। এরপরে আমি এই পেস্টটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এটা কাজু, তার সঙ্গে দিয়েছি পোস্ত, চারমগজ, গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা আমি দিয়ে দেবো। রান্নাটা আমি এই পেস্টটাতেই করব। এবার আমি অ্যাড করছি ফ্যাটানো টক দই। আমি 50 গ্রাম মতন টক দই ইউজ করেছি। যেহেতু আমার ফুলকপিটা কম, আপনারা চাইলে টক দইটা বেশি দিতে পারেন। টক দইটা দিয়ে আমি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। অল্প নুন দিচ্ছি, যেহেতু কপিটা নুন দিয়ে ভাপানো আছে। এবার আমি মশলার বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করছি। এখানে আমি জল বেশি দেব না, অল্পই জল দেব। এটা বেশি গ্রেভি হবে না, সামান্য গায়ে মাখা গ্রেভিটা তৈরি হবে। এবার তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে নেওয়া ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। শীতকালে আপনারা মটরশুঁটিটা ট্রাই করতে পারেন, শীতকালে যেহেতু মটরশুঁটি পাওয়া যায়। এবারে আমি ঢাকনা দিয়ে
10 মিনিটের মতন ঢেকে দেবো। আচ্ছা, এখানে আমার ফুলকপিটা সেদ্ধ করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে একটা তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি কোনো রকম জল অ্যাড করবো না। এখানে আমি দিয়ে দেব হাফ চামচের মতন চিনি। নুনটা দিয়েছি তাই আর নুন দিলাম না। আর আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি অ্যাড করছি ঘি। 1 চামচ ঘি আমি অ্যাড করছি। ঘিটা দিয়ে আমি ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি রোস্ট পুরো তৈরি হয়ে গেছে। আমি যেরমভাবে বানালাম আপনারাও সেরমভাবেই বানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে। ধন্যবাদ, ভালো থাকবেন।